2021-22 শুধু অ্যানালাইসিস করব। বেসিক্যালি আমরা সকলেই জানি যে অ্যাডমিশন টেস্ট কীরকম ক্রুশিয়াল একটা ম্যাটার এবং অ্যাডমিশন টেস্টে কোশ্চেন সলভের কতটুকু ইম্পর্টেন্স আছে এটা যারা অ্যাডমিশন এক্সামিনে ওদের চাইতে ভালো কেউ বলতে পারে না। অ্যাকচুয়ালি দেখা যায় আমরা যখন একটা কোশ্চেনকে অ্যানালাইসিস করি তখন কোশ্চেনটা কীরকম হতে পারে, কোশ্চেনের প্যাটার্নটা কী, কোশ্চেনটা কীরকমভাবে হয়, সব কিছুই আমরা একটা কোশ্চেনের অ্যানালাইসিস থ্রুতে জানতে পারি। এখন এই একটা কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কী কী অ্যাডভান্টেজ পাচ্ছি? বেসিক্যালি আমরা ধারণা পাবো যে আগের বছরের কোশ্চেনগুলো কেমন হয়েছিল অ্যাকচুয়ালি। এখন সো ওইটার আলোকে এবছরের কোশ্চেনগুলো কেমন হতে পারে। সো এটা ছাড়াও কোশ্চেনগুলো অনেক সময় দেখা যায় অনেক কোশ্চেন রিপিটেটিভ হয়, তো বিউপিতে এই চান্সটা খুবই কম, বিউপিতে কোশ্চেন রিপিটেটিভ হয় না। আর সাথে বিউপির কোশ্চেনটা অনেক স্ট্যান্ডার্ডাইজড হয়। সো বিউপির কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কেমন সেটাও কিন্তু তুমি কোশ্চেন অ্যানালাইসিসের থ্রুতে জানতে পারবে। এবং বিউপির কোশ্চেন অ্যানালাইসিস করলে তুমি বুঝতে পারবে বিউপির কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কোন কোন পোর্শন থেকে বা কোন কোন টপিক থেকে বেশি আসে। এখন এগুলোর জন্য আমাদের বেসিক্যালি একটা যে কোনো ভার্সিটি, শুধু বিউপি না, বিউপি বলো, ঢাবি বা জাবি, যে কোনো ভার্সিটির কোশ্চেন তুমি সলভ করো না কেন বা ভর্তি পরীক্ষা দাও না কেন, সেখানে তোমার কোশ্চেন অ্যানালাইসিস করা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, সো এখানে আজকে আমরা বিউপির 2021-22 FASS এর ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ইংরেজি কোশ্চেনটার অ্যানালাইসিস করব। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপির ভর্তি পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতির জন্য আজই সংগ্রহ করুন বিউপি পারফেক্ট কোশ্চেন ব্যাংক। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যে কোশ্চেনটা পাচ্ছি, বাংলা রবার্ট ফ্রস্ট ইজ এ ড্যাশ পোয়েট, এই ইয়াটা একদম একটা টেক্সচুয়াল পার্ট। আমি যদি একদম প্রথমেই তোমাদের কিছু কথা বলি, একটা ইংরেজি কোশ্চেন বেসিক্যালি দুইটা পার্টের হতে পারে। একটা হচ্ছে লিটারেচার পার্ট, আর একটা হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্ট, সো বেসিক্যালি লিটারেচার পার্ট আর গ্রামার পার্ট, এই দুইটা পোর্শন থেকে যখন তোমার এক্সামের কোশ্চেন আসতেছে, অনেকেই লিটারেচার পার্ট দেখে একটু ভেবাচাকা খেয়ে যায়। আমরা লিটারেচার পার্ট, লিটারেচার অ্যাকচুয়ালি কি? লিটারেচারে অ্যাকচুয়ালি তেমন আহামরি কিছুই আসবে না, যেগুলো আসবে সেগুলো তুমি অলরেডি জানো। কেন? কারণ লিটারেচারে এমন টাইপ কোশ্চেনই আসবে যেগুলো মোস্টলি তোমাদের বইয়ের মধ্যে থেকে আসছে। এখন এগুলো ছাড়াও কিছু কোশ্চেন অনেক সময় দেখা যায়, অনেকেই বলে যে ভাই এটা তো আমাদের সিলেবাসে ছিল না। যেহেতু অনেকে শর্ট সিলেবাস, এবং তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো এবং 23 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা তো অ্যাপিয়ার করছো, কারণ তোমরা সেকেন্ড টাইমার হিসেবে বিউপি যেহেতু চান্স দেয় তোমাদেরকে, তোমরা অ্যাপিয়ার করার পাবে। সো বোথ দুইটা ব্যাচই তোমরা হচ্ছে শর্ট সিলেবাসের ব্যাচ, যার কারণে তোমরা যখন শর্ট সিলেবাসে এক্সাম দিচ্ছ অনেকগুলো টপিক কিন্তু বাদ পড়ে যায়। এমন না যে তোমার সবগুলো টপিক তুমি ছেড়ে দিবে, যদি তুমি স্কোপ পাও ডেফিনেটলি পড়বে, বাট নর্মালি যেটা আমরা দেখি যে সিলেবাসের বাইরে কোনো কোশ্চেন আসে না। যদি এটা আসে, তুমি যা পড়েছো তোমার পাশের জন্য তাই পড়েছে। ওকে, সো এগুলো অনেক কিছু এক্সাম স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। সো এই লিটারেচার পার্ট নিয়ে অ্যাকচুয়ালি ভয় পাওয়ার মতো তেমন কোনো কিছুই থাকে না। এই লিটারেচার পার্টে যেসব কোশ্চেন আসে নর্মালি ইংরেজি ফার্স্ট পেপার যে টেক্সট বুকটা আছে সেখান থেকেই সামহাও কোনো না কোনো আনাচে কানাচে থেকে দিয়ে দিবে। আর গ্রামার পার্ট তো কোনো সিলেবাসই হয় না, তোমরা জানো। আমাদের কলেজের স্যার ছিল, তিনি বলতো গ্রামার পার্টের সিলেবাস হয় ফ্রম আসমান টু জমিন এভরিথিং। সো আমিও তোমাদের ক্ষেত্রে ওই সাজেশনটাই দিব, গ্রামার পার্টে কোনো সিলেবাস নেই, গ্রামার পার্টে ফ্রম আসমান টু জমিন এভরিথিং এর সিলেবাস। ওকে, তাও কিছু স্পেসিফিক ছোটো ছোটো কিছু পার্ট থাকে যেগুলো থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে এবং আসেও কমনলি, যেমন পার্টস অফ স্পিচ থেকে সবাই জানি আমরা কোশ্চেন আসে, রাইট ফর্মস অফ ভার্বের কোশ্চেন আসে, দেন হচ্ছে অনেক সময় দেখা যায় ট্রান্সফরমেশনের কোশ্চেন আসছে, কিছু কমন আছে যেগুলো হচ্ছে কোশ্চেনের। এটা ছাড়াও ভোক্যাব তো একটা পার্ট। এখন যে কোনো অ্যাডমিশন টেস্টে তুমি দাও না কেন, ভোক্যাব কোশ্চেন মাস্ট থাকে, স্পেশালি বিউপিতে যারা এক্সাম দিচ্ছ। বিউপিতে এক্সাম দেওয়ার ক্ষেত্রে ভোক্যাবের অ্যাটলিস্ট তোমার পুরো টোটাল কোশ্চেনের 10% কোশ্চেন থাকবে হচ্ছে ভোক্যাবের। এখন তোমার যদি বিউপির FASS এর কথা বলি আমি, বিউপি FASS এর যদি কথা বলি আমি, তাহলে FASS এ মানবন্টন হয় হচ্ছে বাংলাতে, ইংরেজিতে আর জিকেতে। ওকে, বাংলা ইংরেজি হচ্ছে 30, সরি এবার যেহেতু গতবার যেহেতু কোশ্চেন চেঞ্জ হয়েছে, 40 এবং 20। বাংলাতে 40, ইংরেজিতে 40, জিকেতে 20। এই 40 মার্কের মধ্যে তোমাদের ভোক্যাবে থাকবে মিনিমাম 10%। বিউপির ক্ষেত্রে এটা অনেক কমন একটা ক্রাইটেরিয়া দেখা যায়, ভোক্যাবে মিনিমাম 10%, মানে একদম যদি মিনিমামও হয় তুমি 4টা কোশ্চেন পাবে হচ্ছে
ভোক্যাব থেকে। এখন অনেকেই আছে ভাইয়া ভোক্যাব কি শুধুমাত্র ওয়ার্ড মিনিং বা সিনোনিম অ্যান্টোনিম? না, ভোক্যাবে শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিমও হয় না, ভোক্যাবে তোমার কারেক্টলি স্পেলড ওয়ার্ডস থাকতে পারে, অ্যানালজি থাকতে পারে, সব কিছুই ঘুরিয়ে পেঁচিয়ে তোমার ভোক্যাবের একটা পার্ট। ওকে, সো এটা ছাড়াও ইয়াতে ইংরেজি একটা কোশ্চেনে অনেক রকমের কোশ্চেন আসতে পারে, সেগুলো আমরা গ্র্যাজুয়ালি আলোচনা করব। আমাদের প্রথম কোশ্চেনটাই ছিল হচ্ছে রবার্ট ফার্স্ট। রবার্ট ফার্স্ট নিয়ে, রবার্ট ফার্স্ট ছিল একজন বেসিক্যালি আমেরিকান সায়েন্টিস্ট, সরি পোয়েট। এখন রবার্ট ফার্স্টের কোন দেশি পোয়েট ছিল একজন, তিনি ছিলেন একজন আমেরিকান পোয়েট। সো এরকম ছোটোখাটো লিটারেচার যেগুলো ছিল আমাদের, সেগুলো আমরা বেসিক্যালি টেক্সট বুকেই পাবো, এবং এই কোশ্চেনটাও টেক্সট বুক থেকে একদম হুবহু একটা কোশ্চেন এসেছে। ওকে, আমাদের এরপরের কোশ্চেনটা যদি আমরা যাই, আই কেম অন সানডে, হেয়ার সানডে ইজ ড্যাশ, সানডে ইজ হোয়াট? ওকে, এই সানডে বেসিক্যালি, কালার গ্রেডিয়েন্টের তো অবস্থা ভালো না, ওকে ওকে, এখানে হচ্ছে আই কেম অন সানডে, এই সানডে এটা আমাদের হোয়াট, এই সানডে আমাদের অপশনে কোন পার্টস অফ স্পিচ? আমি একটু আগে তোমাদের বলেছিলাম পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসে, এটা কমনলি হয়। পার্টস অফ স্পিচের বিভিন্ন ফর্ম থেকে কোশ্চেন আসে, আইডেন্টিফিকেশন, দেন হচ্ছে কোনটা কোন পার্টস অফ স্পিচে, আর অনেক কিছু কোশ্চেন আছে। তো এখানে সানডে বেসিক্যালি আমি কবে এসেছিলাম সেটাকে মডিফাই করে, রাইট? কবে এসেছিলাম, হোয়েন ডিড আই কাম। তখন হচ্ছে আমি এই অ্যান্সারটা পাবো যে সানডে। তো এরকম যখন আমি এই ওয়ার্ডটা আমার ভার্বে যে কোনো একটা অ্যান্সার বা ভার্বকে মডিফাই করছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, সো এই কোশ্চেনটা আই কেম অন সানডে ইজ অ্যান অ্যাডভার্ব। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। আই উইশ আই ওয়ার এ বার্ড, এখানে হুইচ সেন্টেন্স ইজ ইট? আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি একদম লাস্টে একটা এক্সক্লেমেটরি সাইন দেখতে পাচ্ছি। সো যেহেতু একটা এক্সক্লেমেটরি সাইন আছে, সো আমি নর্মালি বুঝতে পারি এই সেন্টেন্সটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, আর এটা ছাড়াও আই উইশ দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয়েছে, এই সেন্টেন্সটা আমরা বলি হচ্ছে ইমাজিনারি কোনো একটা সেন্টেন্স হবে। মানে এই সেন্টেন্সটার মানে এমন কোনো মিন করবে, সেটা হচ্ছে এমন একটা এক্স্যাক্ট মিনিং থাকবে না, কিন্তু সেটা হচ্ছে আমার চিন্তা ভাবনা রিলেটেড হবে, আমি কোনো কিছু ভাবনা করছি বা চিন্তা করছি। ওকে, সো এই সেন্টেন্সগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেন আই সো সাম, এখানে অপশন ছিল ডিয়ার, ডিয়ার, ডিয়ার্স, ডিয়ার্স। এর মধ্যে এই ডিয়ারটার মিনিং হচ্ছে আমাদের হরিণ। এখন হরিণের যদি আমি বলি যে সাম যেহেতু বলেছে অনেকগুলা, একের বেশি, সো এই ডিয়ারের প্লুরাল ফর্ম কি? অনেকেই ডিয়ারে প্লুরাল ফর্ম ডিয়ার্স দাগিয়ে আসবে। ওকে, বাট ডিয়ার যেহেতু হবে না, ডিয়ার মানে প্রিয়, সো ডিয়ার যেহেতু হচ্ছে না, ডিয়ারের প্লুরাল ফর্ম ডিয়ার্স দিয়ে আসবো। কিন্তু ডিয়ারের অ্যাকচুয়াল প্লুরাল ফর্ম এই ডিয়ার ইটসেলফ। সো এই ডিয়ার্স, এই অপশনটা ভুল। ওকে, তো যারা তোমরা হচ্ছে ডিয়ার, আইসোসাম ডিয়ার এরকম অপশন দেখবে, বিউপিতে এরকম কিছু ক্রুশিয়াল কোশ্চেন্স করে যেগুলো হচ্ছে একটু ট্রিকি হয়। এটা শুধু বিউপি না, যে কোনো তুমি অ্যাডমিশন এক্সাম যে কোনো ইয়াতেই যাও, সেখানে তুমি পাবে যে এরকম কিছু ট্রিকি কোশ্চেন্স থাকে, সেগুলো আমরা একটু কেয়ারফুলি অ্যান্সার করার ট্রাই করবো। ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার ইজ ডিয়ার। দেন আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস ইন বাংলাদেশ। এখন ফ্রেন্ডসের সাথে কি এ ফিউ, লিটল, লিটল অথবা ফিউয়ার, এই কোনটা হবে? এর মধ্যে ফ্রেন্ডসের কথা যেহেতু বলা হয়েছে, ফ্রেন্ডস কি কাউন্টেবল, রাইট? সো যদি আমাদের খুব কম সংখ্যক ফ্রেন্ডের কথা বলা হয়েছে যেগুলো হচ্ছে কাউন্টেবল, ওকে, তো তখন আমরা এ ফিউ এই ইয়াটা ইউজ করি। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, আমার হাতে গোনা কিছু বন্ধু আছে বাংলাদেশে, ওকে, যাদেরকে আমি গুনতে পারি। ওকে, অল মেন ড্রিম বাট নট ইকুয়ালি ইজ টোল্ড বাই, অল মেন ড্রিম বাট নট ইকুয়ালি, এটা তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার ইএফটির ইউনিট 2 একটা কনটেক্সট। ওকে, সো এই ওয়ার্ড, এই লাইনটা অ্যাকচুয়ালি
লরেন্সের একটা বিখ্যাত উক্তি, অল মেন ড্রিম বাট নট ইকুয়ালি ইজ এ ফেমাস কোট বাই ATE লরেন্স। ওকে, সো হোয়াট ইজ দ্য নেক্সট লাইন অফ লাইফ উইথাউট ড্রিমিং? এটাও লাইফ উইথাউট ড্রিমিং তোমাদের EFT বইয়ের একটা পার্ট। সো আমরা EFTর আরেকটা পোর্শন পাবো। সো একদম প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের রবার্ট ফ্রস্ট নিয়ে, সেটাও আমাদের লিটারেচার পার্ট। এর আগের কোশ্চেনটাও ছিল আমাদের লিটারেচার পার্টের, অল মেন ড্রিমস বাট নট ইকুয়াল, এটা কোথা থেকে আসছে? হোয়াট ইজ দ্য নেক্সট লাইন অফ লাইফ উইথাউট ড্রিমিং? এটাও তোমাদের একদম হুবহু ইংরেজি ফার্স্ট পেপার টেক্সট থেকে এসেছে। এবং এটার পরে ইয়াটা ছিল আমাদের কালার্স উইথাউট রেইনবো, রেইনবো অফ কালার্স, রেইনবো উইথাউট কালার্স ইজ আ লাইফ উইথাউট মিনিং। লাইফ উইথাউট ড্রিমিং ইজ অ্যাকচুয়ালি এ লাইফ উইথাউট মিনিং। ওকে, সো এটাও তোমাদের EFT থেকে একদম হুবহু তুলে দেয় একটা লাইন। এবং এইসব লাইনগুলো পারার জন্য তোমাদেরকে ইংরেজি ফার্স্ট পেপার বইটা খুবই ভালোভাবে পড়তে হয়। এখন তোমরা হয়তো অনেকেই বলবে যে ভাই ইংরেজি ফার্স্ট পেপার, এটা কি আমাদের তো শর্ট সিলেবাস? আমি এই কোশ্চেনটা অ্যান্সার প্রথমেই দিয়ে দিয়েছি তোমাদেরকে, যারা শর্ট সিলেবাস, যে তোমরা রিসেন্ট যেই ব্যাচ পরীক্ষা স্পেশালি 23-24 দুই ব্যাচই তোমরা শর্ট সিলেবাস এক্সাম দিচ্ছ, এবং এই শর্ট সিলেবাস যেহেতু তোমরা এক্সাম দিচ্ছ, তোমাদের কোশ্চেনটাও এই শর্ট সিলেবাসের উপরেই বেস করে বেসিক্যালি হয়ে থাকে। আর যদি এরকম না হয় যে শর্ট সিলেবাসের বাইরে থেকে কিছু আউট ইউনিটস থেকে বা কোনো লেসন্স থেকে, তোমাদের যেহেতু প্রবলি 7টা আর 8টা লেসন ইউনিট রয়েছে যেগুলো হচ্ছে তোমাদের সিলেবাসের ইনক্লুডেড, ওগুলো ছাড়া যেসব কোশ্চেন আসবে সেগুলো হচ্ছে খুব বেশি আহামরি কিছু কোশ্চেন আসবে না, হায়েস্ট একটা কি দুটো। এখন এই একটা বা দুটো কোশ্চেন সবার জন্যই সেম। এখন তুমি যদি না পড়ো, তোমার পাশের জন্য তো সেম নাই পড়বে। এখন অনেকেই কী করবে, এই একটা বা দুটো কোশ্চেনের জন্য ওরা রিস্ক নিয়ে নেয়। এখন এটা অনেকটা লাক একটা ফ্যাক্টর করে, যে হ্যাঁ ভাই আমারটা হয়েছে আমারটা হয় না, যাদের একটা লাক করতেছে তারা একটা মার্ক পাচ্ছে, যারা হচ্ছে কাজ করতেছে না তারা 0.25 করে মাইনাস করছে। এর জন্য আমি মানে তোমাদেরকে সেফেস্ট অপশনটা তোমরাই ডেফিনেটলি ডিসাইড করবে, তুমি কি রিস্ক নিবা নাকি না। আর যদি তুমি পড়ে যাও তাহলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো। বাট অ্যাডমিশন এইটুকু একটা ছোট্ট টাইমে অ্যাকচুয়ালি লিটারেচার এমন আহামরি করে পড়ার কোনো স্কোপ থাকে না, কারণ আমাদের বাংলা পড়তে হয়, আরও জিকেও পড়তে হয়। আর তুমি যদি আরও কোনো এক্সাম দাও, দেখা যায় অনেকে সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে, সো ওদের ক্ষেত্রে আবার সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে হয়, এগুলো সাইড বাই সাইড পড়ে। সো তখন দেখা যায় এরকম শর্ট সিলেবাসের বাইরে খুব বেশি কিছু পড়তে হয়, মানে পড়ার স্কোপ থাকে না অ্যাকচুয়ালি। সো এরকম সব কিছু মিলিয়ে হচ্ছে যা আছে মোটামুটি ওগুলো পড়াই বেস্ট অপশন। আর যেগুলো আছে সেগুলো যদি মোটামুটি ভালো করে পড়ো তাহলে তোমার 90-95% অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যায়। আর এমন না যে তোমার আহামরি 90% মার্ক পাওয়াই লাগে, 90% না পেলে তুমি চান্স পাবে না, এরকম অ্যাকচুয়ালি হয় না। বিউপিতে কাট মার্কস খুব একটা রেঞ্জে হাইস্ট রেঞ্জে হয় না, কারণ বিউপির কোশ্চেনটা একটু হলেও ক্রিটিক্যাল হয়, যার কারণে দেখা যায় প্রতিবারই 60-65 মধ্যে মোটামুটি প্যাক আপ হয়ে যায়। ওকে, নেক্সট, আই ডাইড ফর বিউটি। এটা আমাদের একটা EFT একটা কোশ্চেন। আই ডাইড ফর বিউটি ইজ এমিলি ডিকিনসনের একটা ফেমাস উক্তি। বিউটি, এই লেসনটার নামই ছিল হচ্ছে বিউটি। আমরা একটা সবাই ফেমাস একটা কোট পড়েছি, বিউটি লাইস অন দ্য আইস অফ দ্য বিহোল্ডার। সো এগুলো বেসিক্যালি এমিলি ডিকিনসনের একটা ফেমাস কোট। ওকে, আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট এটা একটা ফ্রেজ, এবং এরকম অনেকগুলো কোশ্চেন থাকে। আমি বলেছিলাম তোমাদেরকে যে ভোক্যাব রিলেটেড, এরকম অনেক কোশ্চেন থাকবে হচ্ছে ভোক্যাব একদম এক্স্যাক্ট সিনোনিম অ্যান্টোনিম না হলেও, যে যেমন এটা একটা কোশ্চেনে আমাদের ফ্রেজ রিলেটেড। তো এরকম অনেক কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে ফ্রেজ থেকে আসছে। ফ্রেজ থেকে আসা কোশ্চেনগুলো ছাড়াও আরও অনেক কোশ্চেন্স আসে, যেমন কারেক্টলি স্পেলড ওয়ার্ডস কোনটা, মিস স্পেলড ওয়ার্ডস কোনটা, দেন হচ্ছে জাম্বেল, অনেক সময় দেখা যায় জাম্বেল ওয়ার্ডসও দিয়ে দেয়। যদিও এই জাম্বেল ওয়ার্ডস অ্যাট দিস স্টেজ খুব একটা পাওয়া যায় না, স্টিল জাম্বেল ওয়ার্ডস অনেক সময় দেওয়ার অপশন আছে। এরকম অনেকগুলোই থাকে যেগুলো হচ্ছে ভোক্যাবের পার্ট। ওকে, সো আমাদের আউট অ্যান্ড আউটের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে থ্রোলি, মানে কোনো কিছু একদম পুঙ্খানুপুঙ্খভাবে এক্সপ্লেন করা বা ব্যাখ্যা করা, বা কোনো একটা এক্সপেরিমেন্ট করা একদম আউট অ্যান্ড আউট, মানে একদম থ্রোলি এক্সপেরিমেন্ট করা। ওকে, নেক্সট, হু ইজ দ্য পুলিশ অফ দ্য ফিল্ম? মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান। এটা অ্যাকচুয়ালি অ্যান্টনি পিক্রোকোলস এর একটা ফেমাস ফিল্ম, এবং ওই ইয়ারটায় মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যানের পুলিশের রোল প্লে করেছিল হচ্ছে অ্যান্টনিস নামে একজন আর্টিস্ট। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ আ স্ট্রাগল ফর স্ট্রাগল, অ্যান্ড দ্য স্ট্রাগল দিস টাইম, এটা আমাদের 7ই মার্চের একটা ভাষণ ছিল। বঙ্গবন্ধুর 7ই মার্চের ফেমাস ভাষণটা ছিল হচ্ছে এটা, এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম
মুক্তির সংগ্রাম। সো এইটার অ্যাকচুয়ালি লাইন বাই লাইন যদি আমি যেতাম, তখন দিস টাইম ইট ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম অ্যান্ড ইমানসিপেশন, একদম ইএফটি বই থেকে হুবহু লাইন তুলে দেওয়া। ওকে, সো এরকম অনেক কোশ্চেন পাচ্ছি আমরা, তাহলে ইএফটি বই থেকেও আসে এবং দেখা যায় যে এফএএসএস F3SS দুইটা ইয়া থাকে। এফএএসএস এ গত বছরে যেটা হয়েছে এফএএসএস আর F3SS দুটোরই মানবন্টন মোটামুটি সেম, 40-40-20, ইংরেজিতে 40 মার্ক করে থাকে। গত বছরে সেটা হয়েছিল যে ইংরেজিতে ফার্স্ট পার্ট থেকে এফএএসএস অনেক ভালো অ্যামাউন্টের কোশ্চেন এসেছিলো, আর ইংলিশ সেকেন্ড পার্টের থেকে F3SS যে ফ্যাকাল্টি ছিল সেই ফ্যাকাল্টিতে গ্রামার পার্ট থেকে বা সেকেন্ড পার্ট থেকে অ্যাকচুয়ালি বেশি কোশ্চেন এসেছিল। এবং F3SS নর্মালি শুধু গত বছর এবছর না, F3SS সেকেন্ড পেপার থেকে একটু বেশি কোশ্চেন আসে, আর ফার্স্ট পেপারে কম্পারেটিভলি একটু কম কোশ্চেন আসে। ওকে, সো এই ইয়াটা ছিল আমাদের একদম ফার্স্ট পেপার হুবহু লাইন তুলে দেওয়া। আমাদের একটা ইয়া ছিল 7 মার্চের ভাষণ নিয়ে বঙ্গবন্ধুর, ইট ইজ হাই টাইম। এরকম যুক্ত কোনো সেন্টেন্স ইট ইজ হাই টাইম যখন আমরা বলবো, তখন সেটা অ্যাকচুয়ালি পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে। এখন পাস্ট টেন্সে কোনো সেন্টেন্স, সেটা হচ্ছে আমাদের এই চারটা অপশনের মধ্যে কোনটা হতে পারে? একটা স্টার্ট, উই স্টার্ট, উই স্টার্টস, উই স্টার্টেড অ্যান্ড উই স্টার্টিং। এর মধ্যে একমাত্র পাস্ট টেন্স ইন্ডিকেট করছে হচ্ছে অপশন সি। সো অ্যাকচুয়ালি আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে সি, কারণ হাই টাইম, ইট ইজ হাই টাইম। এরকম যদি কোনো সেন্টেন্স থাকে হাই টাইম যুক্ত, তখন সেই সেন্টেন্সটা ইউজুয়ালি আমাদের কোনো পাস্ট বা অতীত কোনো ইনসিডেন্টকে বোঝানো হয়। অতীত কোনো ইনসিডেন্টকে বোঝানো হয়ে থাকে। ওকে, দেন ইরা সেইড আই মাস্ট রাইট এ বুক, হেয়ার দ্য ইনডিরেক্ট স্পিচ। ইরা সেইডের সাথে আমাদের ইনডিরেক্ট যদি করি, ইরা সেইডই থাকবে, সাথে আমরা একটা দ্যাট ইউজ করব। কারণ প্রথম পোর্শনটা সবগুলোরই একই, ইরা সেইডই থাকছে। এরপরে পোর্শনটা দ্যাট আছে, এটাতেও দ্যাট আছে। সো এই তিনটাও অ্যাকচুয়ালি কারেক্ট এইটুকু পর্যন্ত। দেন আই মাস্ট, আইয়ের জায়গায় সেখানে হবে শি। সো আমাদের এই তিনটা পোর্শন শি এইটুকুতেও ঠিক ছিল। দেন মাস্টের জায়গা আই মাস্ট। এখন কোনো কিছু যদি অবশ্য কর্তব্য বোঝায় যে এটা করতেই হবে, তখন আমরা মাস্টের জায়গায় হ্যাড টু ইউজ করি। সো এখন আমরা দেখলাম যে এখানে মাস্টকে যদি আমি ইনডিরেক্টে ট্রান্সফর্ম করি, তাহলে হ্যাড টু ইউজ করতে হয়। সো হ্যাড টুর কারণে এই দুইটা অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হতে পারে। হ্যাড টু রাইট এ বুক, হ্যাড টু রাইট এ বুক, এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি দুটো অপশনই একই সিমিলার দেখাচ্ছে। তো তুমি যেটাই দিবে সেটাই অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার, সি বা ডি যেটাই দাও। ইরা সেইড শি হ্যাড টু রাইট এ বুক, অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার। ওকে, দেন শি ওয়াজ অ্যাবসেন্ট। এখানে শি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল, পুরো কোশ্চেনটা আমাদের উঠে নিয়ে শি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল, এটা আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা কোশ্চেন। গ্রামার একদম খুবই ফান্ডামেন্টাল পার্ট হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। এবং তুমি যদি যে কোনো কোশ্চেন ব্যাংকে বা কোশ্চেন সলভ করো, যে কোনো ভার্সিটির কোশ্চেন সলভ করো, তখন তুমি দেখবে যে পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসে নাই এমন কোনো একটা সিঙ্গেল ভার্সিটিও থাকবে না। কারণ পার্টস অফ স্পিচ থেকে প্রতি বছরই অনেক কোশ্চেন হয়ে থাকে। ওকে, সো এই ইয়াতেও পার্টস অফ স্পিচ থেকে অনেকগুলো কোশ্চেন পাবো। এবং পার্টস অফ স্পিচে একটা পোর্শন ছিল প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে না এমন কোনো নর্মালি অ্যাডমিশন টেস্ট হয় না। তুমি ঢাবি বলো, জাবি বলো বা জবি, যে গুচ্ছ বিউপি যে কোনো এক্সামই দাও না কেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি একদম বেয়ার মিনিমাম হলে একটা কোশ্চেনও পাবে। এটা জাবি হোক, ঢাবি হোক, জবি হোক, বিউপি হোক, যাই হোক না কেন। ওকে, সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই মানে ক্রিটিক্যাল এবং ক্রুশিয়াল একটা টপিক, আর এটা তোমাদের খুব ভালোভাবে পড়া উচিত। আমার এন্ড থেকে তোমাদের জন্য সাজেশন থাকবে, যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন
একটা টপিকও যদি তুমি পড়তে পারো, যে অ্যাডমিশন টেস্টে তুমি একটা টপিকই পড়তে পারবা, তাহলে সেটা যেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হয়, কারণ তুমি এই একটা টপিক থেকে অ্যাটলিস্ট একটা মার্ক হলেও পাবা, এটা শিওর, গ্যারান্টেড। আর যদি বলো যে না ভাই শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন আমি কীভাবে পড়ে করবো, দ্যাটস ইয়োর ইস্যু। ওকে, সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন যদি না পড়ো তোমার অ্যাটলিস্ট পরীক্ষা হলে একটা মার্ক হলেও ছুটবে। শি ওয়াজ অ্যাবসেন্টের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হিসেবে ফ্রম ইউজ করি। ওকে, দেন লাইফ ইজ শর্ট বাট দেয়ার ইজ অলওয়েজ টাইম এনাফ ফর কার্টেসি। এটাও আমাদের ইএফটির একটা একদম হুবহু কোশ্চেন আসে, সেই ছিল লাইফ ইজ শর্ট বাট দেয়ার ইজ অলওয়েজ টাইম এনাফ ফর কার্টেসি। কার্টেসিয়ান ম্যানার্স নামে একটা টপিক ছিল আমাদের ইএফটি বুকে। এই স্টেটমেন্টটা লাইফ ইজ শর্ট বাট দেয়ার ইজ এনাফ টাইম ফর কার্টেসি রাল্ফ ওয়াল্ডো এমারসনের একটা ফেমাস কোট, এবং এটা আমাদের ইএফটি বুকের একটা হুবহু লাইন। ওকে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এই বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি অ্যাকচুয়ালি জন কিটস নামে একজন ফেমাস পোয়েট ছিল। জন কিটস নামে একজন পোয়েট, ওনার একটা ফেমাস লাইন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। ওকে, সত্যই সুন্দর। এই লাইনটা বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, সত্যই সুন্দর, এই কোটটা জন কিটসের একটা ফেমাস কোট। এটাও লিটারেচারের একটা পার্ট। তোমরা এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি আগেও বলেছি, এখনও বলছি যে ইএফটি বুকটা ফলো করলেই সবচেয়ে বেস্ট। আর ইএফটি ছাড়া বাইরে যদি তুমি কোনো পাও যেগুলো হচ্ছে খুব কমন, যেমন জন কিটসের এগুলো খুব কমন কিছু কোশ্চেন ব্যাংক সলভ করার থ্রুতে তোমরা এগুলো অ্যাকচুয়ালি পারবে। আর কোশ্চেন ব্যাংক সলভ করার থ্রুতে তোমরা এগুলো আইডিয়াও পাবে যে অ্যাকচুয়ালি কোন কোন কোশ্চেন থেকে, পার্ট থেকে কোশ্চেন হয়, কোন কীরকম কোশ্চেন হয় ওগুলো। হোল্ড ফাস্ট টু ইয়ার ড্রিমস ফর হোয়েন ড্রিমস গো, এটাও ড্রিমস, এই লেসনটার একটা পোয়েম প্রবাবলি একটা পোয়েমের একদম হুবহু লাইন তুলে দেওয়া হয়েছে, হোল্ড ফাস্ট টু ইয়ার ড্রিমস হোয়েন ড্রিমস গো। এই পরের পোর্শনটা কি হবে? ওকে, অ্যাকচুয়ালি এখানে এই ইএফটি একটা প্রবাবলি কবিতা ছিল, সেই কবিতার এই পরের লাইন, হোল্ড ফাস্ট টু ইয়ার ড্রিমস ফর হোয়েন ড্রিমস গো লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, অনুর্বর ভূমি হয়ে যায়। আর সেটাই ছিল আমাদের ইএফটি বুকের একদম হুবহু লাইন। ওকে, দেন ইউরি গ্যাগারিনও আমাদের ইংলিশ ফার্স্ট পেপার একদম ফার্স্ট ইউনিটের একটা ছিল। উনি হচ্ছে প্রথম উইমেন যে হচ্ছে আউটার স্পেসে ট্রাভেল করেছিল। ওকে, এবং শুধু প্রথম হিউম্যান যে হচ্ছে আউটার স্পেসে 1961-এ ট্রাভেল করেছিল। ইউরি গ্যাগারিন ওয়াজ দ্য ফার্স্ট হিউম্যান বিং ওয়াজ ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961। ওকে, ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা অ্যান্ড কল হিম মাদিবা। এটাও আমাদের ইউনিট 1 ইংলিশ ফার্স্ট পেপার বুক থেকে একদম হুবহু কোশ্চেনটা কপি করা। ওকে, ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা অ্যান্ড কল্ড হিম মাদিবা, ফ্রেন্ড। অ্যান্ড হাকালুকি হাওর, এই কোশ্চেনটা সো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এই 20টা কোশ্চেনের মধ্যে মিনিমাম 6 থেকে 7টা কোশ্চেন ছিল আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বুক থেকে একদম হুবহু কমন। ওকে, সো হাকালুকি হাওর ইজ এ ইম্পর্টেন্ট সোর্স অফ হোয়াট? সো হাকালুকি হাওর তোমাদের একদম একটা কনটেক্সচুয়াল একটা পার্ট ছিল। এটা প্রবাবলি তোমাদের সিলেবাসের বাহিরের 2000, যেহেতু এটা 21-22-এ তখন ইংরেজি পরীক্ষায় ওদের প্রবাবলি শর্ট সিলেবাস না, আরও শর্ট টাইমেও এক্সাম হয়েছিল। এটা হচ্ছে ওই তখনকার সময় সিলেবাসে ইনক্লুডেড ছিল প্রবাবলি। আর যারা 19-20 লাস্ট ফুল সিলেবাসে এক্সাম দিয়েছিল তাদের ক্ষেত্রে এটা ছিল। সো হাকালুকি হাওর ইজ এ ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ রিসোর্সেস ফর বাংলাদেশ। ওকে, সো এই কোশ্চেনটা আমরা একদম ইএফটি থেকে, হাকালুকি হাওর নামে একটা টেক্সট আছে, হুবহু কমন পাচ্ছি। হোয়াট ইজ ডায়াসপোরা মিনস? ডায়াসপোরা কি মিন করে? ডায়াসপোরা অ্যাকচুয়ালি আমরা বেদে যাদেরকে বলি তাদেরকে মিন করে। ডায়াসপোরা অ্যাকচুয়ালি হচ্ছে যারা
বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ায় ওদের জীবিকার জন্য, বা বিভিন্ন জায়গায় গিয়ে ওরা ওদের অনেকে বলে ম্যাজিক দেখায়, বা অনেক বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করে বেড়ায়। কোনো জায়গায় ওরা মেলা করে। অনেক ক্ষেত্রে দেখা যায় ওরা ওয়াটারওয়েটাই বেশি ইউজ করতো আগেরকার সময়, যে ওয়াটারওয়ে থ্রুতেই হচ্ছে নৌকা যায় করে ওরা ট্রাভেল করে দেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অ্যাক্টস করে বেড়াতো। এখনও ডায়াসপোরা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ওদেরকে আমরা অ্যাকচুয়ালি মাইগ্রেট করে বেড়ায় বলে মাইগ্রেন্ট পিপল হিসেবে কনসিডার করি। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফেনোমেনন? ফেনোমেননের প্লুরাল ফর্ম হচ্ছে ফেনোমেনা। ওকে, সো হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফেনোমেনন? ইট ইজ অ্যাকচুয়ালি ফেনোমেনা। দেন হার্ডলি হ্যাড উই রিচড স্কুল। হার্ডলি হ্যাড এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তখন আমাদের এই পরের পোর্শনটা অ্যাকচুয়ালি দেন মানে কোনো কিছুকে পরে বোঝাচ্ছে। হার্ডলি হ্যাড উই রিচড স্কুল, দেন ওয়েন এই চারটার মধ্যে হোয়েন যুক্ত যেগুলো থাকে সেগুলো অ্যাকচুয়ালি কারেক্ট অপশন হয়ে থাকে। সো এখানে দেন আর দেন এই দুইটা অপশন একদমই ভুল। এই দুইটার মধ্যে যেহেতু হার্ডলি হ্যাড বোঝায় বা নোসুনা হ্যাড বোঝায়, তার পরের পোর্শনটা হয় হচ্ছে পাস্ট ইনডেফিনিটে। পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সে। তো এর মধ্যে হোয়েন যুক্ত দুটো সেন্টেন্সে একটা ছিল রিং, একটা ছিল র্যাং। এর মধ্যে এই অপশনটা একমাত্র ছিল হচ্ছে যেটা পাস্ট ইনডেফিনিট টেন্সকে বা সিম্পল পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে। ওকে, সো এন হার্ডলি হ্যাড অথবা নো সুনার হ্যাড যুক্ত কোনো সেন্টেন্স যদি থাকে তার পরের পোর্শনটা আমাদের সচরাচর সিম্পল পাস্ট টেন্সেই হয়ে থাকে, এবং ওইটার জন্য আমরা হার্ডলি হ্যাড উই রেস্ট স্কুল হোয়েন দ্য বেল র্যাং অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সারটা হবে। দেন হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাপেন্ডিক্স? অ্যাপেন্ডিক্সের প্লুরাল ফর্ম ডিক্সের জায়গায় শুধুমাত্র ডিসেস হয়ে যায়। ওকে, সো অ্যাপেন্ডিক্সের প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাপেন্ডিসেস। ওকে, দেন হু ইজ দ্য রাইটার অফ দ্য প্লে অ্যাজ ইউ লাইক ইট? এটাও আমাদের ইএফটির একটা কোয়েশ্চেন। অ্যাজ ইউ লাইক ইট এটা আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের একটা ফেমাস প্লে মানে হচ্ছে নাটক। অ্যাজ ইউ লাইক ইট উইলিয়াম শেক্সপিয়ারের একটা ফেমাস নাটক। ওকে, why dash not hurry? We have got plenty of time. We need not hurry, we have plenty of time মানে আমাদের তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, অ্যাকচুয়ালি সেটাই বোঝাচ্ছে যে আমাদের তাড়াহুড়া করার দরকার নেই, আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। সো এরকম যখন আমরা ইউজ করব কোনো একটা অপশনে একদম সিম্পল একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাবো, সেগুলো আমাদের অ্যাকচুয়ালি যেহেতু বিউপির কোশ্চেন তোমাদের অ্যাকচুয়ালি কেয়ারফুল হওয়া উচিত। আমি মিথ্যা বলবো না, কারণ বিউপি একদম শর্ট ছোটো কোশ্চেন যেগুলো অনেক ইজি হয় দেখতে, সেগুলোতেই অ্যাকচুয়ালি ট্রিকগুলো ইউজ করে থাকে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে হুইচ ওয়ান মিসস্পেলড ওয়ার্ডস দিয়েছে, হুইচ ওয়ান ইজ নট কারেক্ট দেওয়া থাকবে। সো নর্মালি হয় কি কোশ্চেনটা থাকে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন, বাট বিউপির এমন কোশ্চেন অনেক অ্যাভেলেবেল যে হুইচ ওয়ান ইজ নট দ্য কারেক্ট, হুইচ ওয়ান ইজ নট মিসস্পেলড। ওকে, তো তার মানে কোনটা কারেক্ট অপশন সেটা দেখানো উচিত আমাদের। এখন আমরা দেখা যাবে যে হুইচ ওয়ান ইজ মিসস্পেলড আমরা সেই কনসিডার করে যেটা ভুল ছিল সেটা দাগিয়ে আসি, এবং এইভাবেই অ্যাকচুয়ালি আমাদের নেগেটিভ মার্কিংগুলো স্ট্যাকড আপ হয়। তো এরকম ছোটো সহজ কোশ্চেন একদম উই নিড নট হারি উই হ্যাভ গট প্লেন্টি অফ টাইম, সরি। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, নিড। সজীব গিলটি ড্যাশ মার্ডার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। একটু আগে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আরেকটা কোশ্চেন পেয়েছিলাম, তখনই বলেছিলাম যে অ্যাটলিস্ট একটা কোশ্চেন হলেও থাকবে। এখানে আমরা সেকেন্ড কোশ্চেনটা অলরেডি পেয়ে গেছি। সজীব ইজ গিলটি ড্যাশ মার্ডার। গিলটির সাথে নর্মালি আমাদের অফ ইউজ করি। সো অ্যাকচুয়ালি সজীব ইজ গিলটি অফ মার্ডার মানে সে হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত।
ওকে, সো এরকম যখন কোনো ইয়া থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে যেগুলো আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা আমরা সেটাই ইউজ করি, কোনো চেঞ্জেস আনি না স্বাভাবিকভাবে। দেন আই নো দ্য ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে, হুইচ ক্লজ ইজ ইট? এটা আমাদের আন্ডারলাইন করা নেই, সো আমরা এই কোশ্চেনটা স্কিপ করছি। ইয়াসমিন কমপ্লেন্স ড্যাশ হেডেক, এটাও আমাদের কমপ্লেন্সের সাথে কোন প্রিপোজিশন বসবে? কমপ্লেন্সের সাথে আমরা নর্মালি যদি কোনো কারণ বোঝায় কমপ্লেন্স অফ হেডেক, মানে মাথা ব্যথার জন্য কমপ্লেন করছে, কোনো কারণ বোঝাচ্ছে, তখন আমরা কমপ্লেন্স অফ ইউজ করি। সো ইয়াসমিন কমপ্লেন্স অফ হেডেক ইজ দ্য রাইট অ্যান্সার, কমপ্লেন্স অফ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনডিফারেন্স? আমরা অনেকবার হাজার বার বলি তোমাদেরকে ভোক্যাবের একটা একদম কমন ফর্ম সিনোনিম অথবা অ্যান্টোনিম, এইগুলা এতবার আসে যে আমাদের অ্যাকচুয়ালি এগুলো ইগনোর করা খুবই টাফ হয়ে যায়। বেসিক্যালি দেখা যায় যে কোনো একটা ওয়ার্ডের সিনোনিম বা অ্যান্টোনিম আমাদের প্রতিটা এক্সামে, যদি শুধু বিইউপি, এফবিএস, এফএএসএস, এফট্রিপলএস বলো বা যে কোনো অ্যাডমিশন এক্সামে দেখা যায় যে ভোক্যাব থেকে কোশ্চেন আসে এবং সেটা মাস্ট। সো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনডিফারেন্স? ইনডিফারেন্সের সিনোনিম হচ্ছে অ্যাকচুয়ালি কোল্ডনেস। কারণ কি ইনডিফারেন্স এবং কোল্ডনেস একই এক্স্যাক্ট মিনটাই করছে। ওকে, সো আমাদের সিনোনিম ইনডিফারেন্স সিনোনিম হচ্ছে কোল্ডনেস। দেন শি হ্যাজ বিন ইল ফ্রাইডে লাস্ট। এখানে আমরা যেহেতু কোন একটা স্পেসিফিক ডেট বা সময় উল্লেখ করে দেওয়া আছে, স্পেসিফিক টাইম অর ডেট, যখন কোনো স্পেসিফিক টাইম অর ডেট উল্লেখ করে দেওয়া থাকে তখন আমরা সেটার আগে সিন্স ইউজ করি। ওকে, সো হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট, মানে সে গত শুক্রবার থেকে অসুস্থ এবং এর জন্য আমরা হচ্ছে সিন্স ইউজ করব। ওকে, নেক্সট, দ্য পারসন হু রাইটস ডিকশনারি ইজ কল্ড, যারা হচ্ছে নর্মালি ডিকশনারি লিখে তাদেরকে আমরা বলি হচ্ছে লেক্সিকোগ্রাফার। এবং বাংলায় আমরা অভিধানতত্ত্ব নামে একটা শুনে থাকি। আমাদের বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় হিসাবে বেসিক্যালি 5টি বিষয় আলোচনা করা হয়, এর মধ্যে 4টি বিষয় আলোচনা করা হয়, এর মধ্যে একটা এক্সট্রা বিষয় থাকে আমরা যেটা সচরাচর অনেক ভাষাবিদরা বলে, সেটা হচ্ছে অভিধান তত্ত্ব। এই অভিধান তত্ত্বর বাংলায় হচ্ছে, ইংরেজিতে হচ্ছে লেক্সিকোগ্রাফি। এবং লেক্সিকোগ্রাফির অভিধান তত্ত্ব বাংলায় বলি সেটাকে আমরা। আর যারা হচ্ছে ডিকশনারি লিখে, হু রাইটস ডিকশনারি ইজ কল্ড লেক্সিকোগ্রাফার। ওকে, সো লেক্সিকোগ্রাফার হচ্ছে যারা অভিধান লিখে থাকে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? এই সেন্টেন্সটার মধ্যে এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন ওকে, সো এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোর্ন, এইটুকু পর্যন্ত সবই দেখছি আমরা সেম। এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোর্ন মানে নতুন একটা মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। এখন সোর্নের শেষে অ্যাকচুয়ালি আমাদের কোন প্রিপোজিশনটা হয়? এখন নর্মালি সোর্নের সাথে আমরা ইন প্রিপোজিশনটা ইউজ করি, সোর্ন ইন, সোয়ার ইন অথবা সোর্ন ইন, এই প্রিপোজিশনটা ইউজ করি। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন, ইন এবং ইন ঢাকা। এখন তাহলে কি প্রথমটা ডাবল এসেছে, এর জন্য এটা ভুল? অ্যাকচুয়ালি এটাই হচ্ছে টুইস্টটা ছিল আমাদের। কোশ্চেনটা ছিল হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, সো এর মধ্যে কোন সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কারেক্ট? এখানে সোর্ন ইন হচ্ছে যেটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য
এক্সপ্লেন করছিল, আর ইন ঢাকা বোঝাচ্ছে যে ঢাকাতে। সো এটা যদি আমি বলি বাকি সেন্টেন্স সবগুলো এর মধ্যে এটা ডি নাম্বারটা ইন সোর্ন ইন পর্যন্ত কারেক্ট, বাট এরপরে কোথায় যে এটা ওরা শপথ গ্রহণ করছে সেটা দেওয়া নেই। ওকে, সো এর জন্য ডি নাম্বারটা হচ্ছে না। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে হলে এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোর্ন ইন ঢাকা। ওকে, সো সোর্ন ইন okay, I want to go dash, which parts of speech is now? In now actually সময়কে ইয়া করছে, আমাদের আইডেন্টিফাই করছে কোন সময় সে যেতে যাচ্ছে। আই ওয়ান্ট টু গো নাও, কখন যেতে যাচ্ছে? এখন। সো যেহেতু সেটা ভার্বকে মডিফাই করছে, তো সেটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তো যে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করে তাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। সো এখানে নাও একটা স্পেসিফিক সময়কে বোঝাচ্ছে যে আমরা কখন যেতে যাচ্ছি, এই সময় যেতে যাচ্ছি। যেহেতু এটা সময়কে মডিফাই করছে, সো এই ইয়াটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডেলিউড? আবার ভোকাবুলারি কোশ্চেন, সিনোনিম অ্যান্টোনিম। সো ডেলিউড অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে কাউকে প্ররোচনা করা। ওকে, তো যখন আমরা প্ররোচনা করা বুঝাই তখন এই চারটা ওয়ার্ডের মধ্যে একমাত্র ডিসিভ ওয়ার্ডটাই হচ্ছে প্ররোচনামূলক কোনো কিছুকে এক্সপ্লেন করে। সো ডিসিভ ওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমাদের ডেলিউডের অ্যাকচুয়াল সিনোনিম, কারণ এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে প্ররোচনা করা। ওকে, নেক্সট, 1/3 of the students dash present in class, এটাও হচ্ছে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব একটা কোশ্চেন। 1/3 of the students, সো 1/3 of the students যখন বলবে তখন এই পোর্শনটা অনেকগুলো স্টুডেন্টকে বোঝাচ্ছে। 1/3 of the students, 1/3 of the students is definitely not a single one. 1/3 of the students means অনেকগুলো স্টুডেন্ট, যারা হচ্ছে ধরো আমার ক্লাসে যদি 15 জন থাকে তাহলে 1/3 হচ্ছে সেখানে 5 জনের মতো। সেরকম 1/3 দিয়ে যদি কোনো সেন্টেন্স হয় এবং সেটা যদি কোনো মাস একটা বডিকে ইন্ডিকেট করে, যেটা সচরাচর একজন বা দুইজন, একজন হয় না, একের অধিক হয়, তখন আমরা সেইটার ভার্ব হিসেবে প্লুরাল ভার্ব ইউজ করি। এর মধ্যে প্লুরাল ভার্ব হচ্ছে একমাত্র আর। সো এখানে অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার আমাদের আর। 1/3 of the student are present in the class. Okay, then what is the antonym of oblige? oblige অর্থ হচ্ছে কোনো কিছুকে বাধিত করা, রাইট, বা কোনো কিছুকে হচ্ছে উপাসনা করা বা মানা কোনো কিছুকে। এখন সেটার অপোজিট কি হতে পারে? একমাত্র বাইন্ড হচ্ছে এখানে কোনো কিছুকে বেঁধে ফেলা, বদার মানে কোনো কিছু দ্বারা বিরক্ত হওয়া, এমন টাইপ কোনো কিছু বোঝায়। রিলিজ একমাত্র হচ্ছে ছেড়ে দেওয়া বোঝায়। অবলাইজ যেখানে হচ্ছে কোনো কিছু ধরে রাখা বোঝায় বা বাইন্ড করাকে বোঝায়, সেখানে অ্যান্টোনিম হিসাবে একমাত্র রিলিজই ছিল আমাদের কারেক্ট অপশন। সো অবলাইজের একমাত্র কারেক্ট অ্যান্টোনিম ছিল হচ্ছে আমাদের রিলাইজ। দেন হোয়াট ইজ দ্য অ্যানালজি অফ অ্যানার্কি ইজ টু গভর্নমেন্ট? সো এরকম অ্যানালজিতে বেসিক্যালি দুইটা পার্ট থাকে, এই একটা পার্ট অ্যান্ড এই একটা পার্ট। গভর্নমেন্টের ইয়া হিসাবে আমরা যদি অ্যানার্কি ইউজ করি, তার মানে এখানে কোনটা এক্স্যাক্ট মিনটা ইয়া করছে। তো গভর্নমেন্ট মানে কি? কোন সরকার, এবং অ্যানার্কি মানে কোনো বিশৃঙ্খলা সিচুয়েশন ক্রিয়েট করা। তো বেসিক্যালি দুইটা হচ্ছে দুটো অপোজিট মিন এক্সপ্রেস করছে। তো এর মধ্যে একমাত্র পেনিউয়ারি অ্যান্ড ওয়েলথ এই অপশনটাই আমাদের এক্স্যাক্ট মিন হিসেবে কাজ করতেছে। বা ক্যাওস বা ডিসঅর্ডার, এই দুইটাই হচ্ছে সেম মিনিং ফর্ম করছে। মোনার্কি, ডিসঅর্ডার, ভার্বোসিটি অ্যান্ড অর্ডার্স, অ্যাকচুয়ালি সবগুলোই বাকি তিনটা মোটামুটি এক্স্যাক্ট সেম মিনিংটাই এক্সপ্রেস করে। একমাত্র পেনিউয়ারি টু ওয়েলথ মানে দারিদ্রতা এবং সম্পদ, দুটা একটা অপোজিট ওয়ার্ডস মিনিং করে। সো যেহেতু যেখানে পেনিউয়ারি থাকবে সেখানে নর্মালি
ওয়েলস থাকে না, বা যেখানে ওয়েলথ থাকে সেখানে পেনুয়ারি থাকে না। সো এখানে একমাত্র কারেক্ট অ্যান্সার ছিল আমাদের এ, পেনুয়ারি ইজ টু ওয়েলথ। এটাও আমাদের ভোকাবুলারি একটা ফর্ম। সো আমরা অনেকগুলো কোশ্চেন পেলাম, যেগুলো অলরেডি এই 38টা কোশ্চেনের মধ্যে ইএফটি থেকে ম্যাসিভ অ্যামাউন্টের কোশ্চেন ছিল। এটার সাথে ছিল আমাদের ভোক্যাব। আর যদি আমরা স্পেসিফিক্যালি গ্রামারের কথা বলি তাহলে ছিল হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ ছিল অনেকগুলো। এই 3টা টপিক থেকে মোস্টলি এফএএসএস এর বেশিরভাগ কোশ্চেনগুলো হয়ে থাকে। আর যেহেতু আমরা এফএএসএস এর কোশ্চেনটাই সলভ করছি, সো দেখা যায় যে এফএএসএস এই প্রশ্নগুলো থেকে বেশি কোশ্চেন আসছে। ওকে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট? ইনসাইটের এক্স্যাক্ট মিনিংটা হচ্ছে কোনো কিছুকে উত্তেজিত করে তোলা। সো ইনসাইট এই এর মধ্যে এই 4টা অপশনের মধ্যে একমাত্র ইনস্টিগেট বা প্ররোচনা করা, বা বলতে পারো কোনো কিছুকে প্ররোচনা জ্বালাচ্ছে, বা আমরা বলি না কেউ কাউকে খোঁচাচ্ছে, এরকম ইনস্টিগেট করা বা ইনসাইট করা একদম একই এক্স্যাক্ট মিন করে। সো এখানে সিনোনিম যেহেতু পাচ্ছি, এটা একটা ভোকাবুলারি কোশ্চেন। সো ইনসাইটের এক্স্যাক্ট সিনোনিম হচ্ছে আমাদের ইনস্টিগেট। ওকে, সো এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, ওটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আমি ভোক্যাব নিয়ে যখন বলছিলাম তখনই বলছিলাম যে মিসস্পেলড ওয়ার্ড, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, দেন হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই সবগুলো কোশ্চেনই ছিল আমাদের অ্যাকচুয়ালি ভোক্যাবের পার্ট। এটাও কারেক্টলি স্পেলড ওয়ার্ড যেহেতু এটা ছিল, এটাও আমাদের ভোক্যাবেরই একটা কোশ্চেন, এবং সেটা ছিল আমাদের কোনটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড হবে। ওকে, সো এই 4টা অপশনের মধ্যে অ্যাকচুয়ালি কোনোটাই কারেক্ট না। লেজার বলো, লেজারের অ্যাকচুয়াল স্পেলিং ছিল আমাদের লেজার, এই কারেক্টলি স্পেল ছিল আমাদের LEISURE, অলসতা যেটাকে আমরা বলি। যেটা অ্যাকচুয়ালি ছিল অলসতা। এই 4টা অপশনের মধ্যে একটা অপশনও কারেক্ট ছিল না। লেজার এটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড ছিল আমাদের অ্যাকচুয়ালি। লেজার। সো এই 4টা অপশনের মধ্যে এটা ছিল অ্যাকচুয়ালি আমাদের কারেক্ট অ্যান্সার। বাকি 4টাই ক্লোজেস্ট ছিল একমাত্র এই যে লেজার। যদি আই আর ই যদি রিভার্স করে যায় তখন ছিল এটা আমাদের ক্লোজেস্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি এইভাবে আমাদের 40টা কোশ্চেনের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে কোনগুলো কারেক্টলি স্পেলড ওয়ার্ড হয়, বা ইএফটি থেকে কোশ্চেন, গ্রামার পার্ট বলি, এগুলো ছিল আমাদের এরকম 40টা এরকম কোশ্চেন থাকে। সো বেসিক্যালি আমাদের শুধুমাত্র গ্রামার পার্ট থেকে কোশ্চেন থাকে এরকমও না, বা শুধুমাত্র ইএফটি থেকে কোশ্চেন থাকবে এরকমও না। আর যদি ইএফটির কথাটা আমি বলি, আমি যত জায়গায় মোটামুটি ক্লাস নেই বা যেখানেই যাই, সেখানে আমি সবাইকে এইচএসসি স্টুডেন্টদেরকে বা যে কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেটদেরকে বলি যে ইংরেজি ফার্স্ট পেপারটা আমরা এইচএসসি তো জেনারেলি পড়ে থাকি না। ওকে, সবাই হচ্ছে আমরা বলি যে সিন প্যাসেজ দেওয়াই থাকবে ভাইয়া, আনসিন প্যাসেজও মোটামুটি পারাই যায়। সো এখানে আমরা কি করি যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা একদম টোটালি ইগনোর করে ফেলি। সো অ্যাকচুয়ালি বিউপির এফএএসএস এর জন্য বা যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্যই বলো না কেন, এই ইংলিশ ফার্স্ট পেপার বইটা খুবই ইম্পর্ট্যান্ট হয়, যার কারণে আমরা একদম ইগনোর করতে পারি না। যেমন আজকে আমরা দেখলাম এফএএসএস এর কোশ্চেনগুলোর ক্ষেত্রে অলমোস্ট 7 থেকে 8টা কোশ্চেন আমরা পেয়েছি একদম ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। সো এরকম অনেক কোশ্চেন্স থাকে যেগুলো হচ্ছে ফার্স্ট পেপার বই থেকেই দেয়। ওকে, এগুলো ছাড়া আমাদের গ্রামারের বিভিন্ন পার্ট থাকে। গ্রামারের পার্টের মধ্যে আমরা যদি স্পেসিফিক্যালি বলি পার্টস অফ স্পিচে বিভিন্ন স্পেশালি প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দেন হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব থাকে। অনেক ইয়ার ক্ষেত্রে হচ্ছে ন্যারেশনও দেয়, ট্রান্সফরমেশন সেন্টেন্স করতে দেয়। একটু আগে আমরা একটা ন্যারেশনও করেছিলাম, সেরকম ন্যারেশনও থাকবে, ট্রান্সফরমেশনও থাকে। দেন হচ্ছে ভোক্যাবের কোশ্চেন তো বললামই, মিনিমাম তোমার একদম না হলেও 4টা কোশ্চেন, 10% কোশ্চেন তুমি পাবাই। বিউপির ক্ষেত্রে 40%-এর 40টা কোশ্চেনের 10%, মানে অ্যাটলিস্ট 4টা কোশ্চেন হলেও তুমি এই ভোক্যাব থেকে পাবা। ওকে, সো এভাবেই হচ্ছে আমরা মোটামুটি এই 40টা কোশ্চেনের সবগুলো
অ্যান্সার পেয়ে যাচ্ছে। দ্যাটস অল ফ্রম মাই সাইড, আজকে এইটুকুই। নেক্সট তোমরা যে কোনো আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করতে পারো, এবং যে কোনো ইয়ার ক্ষেত্রে আমাদের পেজে তোমরা নক দিতে পারো। আমাদের রয়্যাল এডুকেশন তোমাদের সাথেই থাকবে সবসময়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।